মাননীয় সংঘ প্রধান, উপস্থিত অত্র বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ, জ্ঞানশীল মধ্যবিত্ত শ্রাবণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের পরম পূজ্য প্রধান পরিচালক বড়বান্তে সহ মাননীয় সংঘের পাদতলে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুধীজন, আপনারা যারা আজকে এই প্রখর রোদের মধ্যেও অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করে আমাদের এই বিহারের দানোত্তম কঠিন সেবা দানকে সফলকরণে যোগদান করেছেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মাননীয় সংঘকে আমি বন্দনা সহকারে স্বাগত জানাচ্ছি আমাদের বিহারে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, এবং আপনারা যারা আমাদের মাঝে এসেছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, স্বাগত বক্তব্য মাননীয় সংঘ উপস্থিত রয়েছে, আমাদের পরম পূজ্য সদ্ধর্ম দেশক ভান্তারা উপস্থিত রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ভান্তারা দেশনা করবে। আমি একটি গানের করি বলে ওটা একটু বিশ্লেষণ করে আমি বক্তব্যটা শেষ করব। সেটা হচ্ছে, মনে যদি পছন্দরে গন্ধ কিনে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মরণ গুলি করে যায়। এটি আমাদের বিখ্যাত কণ্ঠশিল্পী একটি গান। মনে যদি পছন্দরে গন্ধ কিনে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মরণ দিবি করে যায়। এটা ব্যাখ্যা একটু পরে যাচ্ছি। আমরা যারা এই সামাজিকতার সাথে জড়িত রয়েছি, আমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছি, একজন শিক্ষক হিসাবে সমাজের কিছু জিনিস, আমাদের কিছু জিনিস, পরিবারের কিছু জিনিস, আমাদের যারা ছোটো ভাইরা যুব সম্প্রদায়েরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, অভিভাবকরা রয়েছে, কিছু বিষয় আমাদের কাছে দৃষ্টি কটু লাগে, কারণ আমরা আপনাদের সন্তান। আজকে যে আমাদের যে বৌদ্ধ সমাজ, আমাদের যে গতিধারা নিয়ে চলার কথা ছিল, আমাদের মধ্যে যে ধরনের চেতনা থাকার কথা ছিল, একটি বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে আমাদের যেভাবে থাকার কথা ছিল, আমাদের মধ্যে যে ধরনের একতা, সংগতি, মানবিকতা, পরস্পরের মধ্যে হৃদ্যতা, একে অপরের প্রতি আন্তরিকতা থাকার কথা ছিল, কেন জানি মনে হচ্ছে আমরা দিন দিন এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আমরা যদি পরিবার থেকে চিন্তা করি, সমাজ থেকে চিন্তা করি, টোটাল উঠিয়ে উপজেলায় আমরা চিন্তা করি, আমার কেন জানি মনে হয় আমরা একটি ধারাকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে যে একটা বৌদ্ধ থাকার কথা ছিল, আমাদের বড়ুয়া যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে একটা চেইন অফ কমান্ড থাকার যেটা দরকার ছিল, মাননীয় সংঘের নির্দেশ করবে আমাদের সিনিয়র যারা রয়েছেন এবং আমাদের জুনিয়র যারা রয়েছেন, একটা চেইন অফ কমান্ডের মধ্যে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু বিপন্নের মধ্যে। আমরা এখন অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আপনারা রয়েছেন, এটা বড় আমার দৃশ্যতা, তবুও আমি আপনাদের সন্তান, শিক্ষকতা করি, সবার সাথে চলাফেরা করি, কিছু বিষয় আমার লাগে বললাম। আমার আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আমরা আসুন সকল দল মত নির্বিশেষে আমরা বৌদ্ধ জাতি রক্ষায়, আমাদের রক্ষায়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা একটা কাতারে এসে দাঁড়াই। আমাদের যে প্রজন্ম উঠে আসছে, আজকে যারা ছাত্র যুবক লেখাপড়া করছে, 1 মাস 1 বছর 10 বছর পরে আঙ্গুল তুলে কথা বলবে, হে মেধু মাস্টার কি শিক্ষা দিয়েছিলে তুমি আমাদেরকে? তো তোমার তো এটা আমি দেখি নাই, তো তুমি তো তোমার সিনিয়রের কথা শোনো না, তুমি তো দলাদলি করছো, তুমি সমাজে সমাজে কোন্দল করছো, তুমি সমিতির নামে 3 বার করেছো, তোমার মধ্যে অহমিকা ছিল, তোমার মধ্যে নেতৃত্বের প্রবল আগ্রহ ছিল, তুমি নেতৃত্বের কারণে পুরো উঠিয়ে বাদ করে দিয়েছো, সেদিন কিন্তু আপনি আমরা সবাই অসহায় হয়ে যাই। এটা আমার উপলব্ধি। একটা প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ রেখে যাওয়া,
একটা সুন্দর পরিবেশ রেখে যাওয়া, এটা আমাদের জন্য কর্তব্য। আজকে দেখেন, সন্তান তার পিতাকে সম্মান করছে না, সন্তান তার মাতাকে সম্মান করছে না। একটা পরিবারের 5টা ভাই, তাদের মধ্যে আত্মার কোনো বন্ধন নাই, তাদের মধ্যে কোনো মেলবন্ধন নাই, সুন্দর কোনো সম্পর্ক নাই। সেটা সমাজে প্রভাব পড়ছে, সেটা পুরো উঠিয়ে প্রভাব পড়ছে। তাহলে আমরা আদৌ কি মানবিকতা লালন করছি? আমরা কি আদৌ সমাজের জন্য কোনো কিছু চিন্তা করছি? আপনি আমি শিক্ষিত হয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি কামাচ্ছেন। বাংলাদেশ উঠিয়ে গরিবদের ব্যাংকে এখন অনেক কোটি কোটি টাকা। আমি ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার আমাকে সালাম দেয় না, প্রাইমারি স্কুলের টিচার কয় টাকা বেতন পায়। ফ্রান্সে আপনার ছেলে আপনাকে দেখে নিয়ে কফি খাওয়ায়, আমি ধন্য, আমি কৃতার্থ, সেটা আমার ভালো লাগে। কিন্তু আমি আপনি সমাজের জন্য কি রেখে যাচ্ছি বলেন? আমার থেকে সমাজ কি শিখবে? আপনার থেকে সমাজ কি শিখবে? সকালে মাননীয় শুনে অনেক দেশনা করেছেন, প্রতিদিন দেশনা হচ্ছে, আমরা আদৌ কি সেটিকে লালন করছি কিনা? আমি বক্তব্য দিতে করবো না, আমি একটু আকারে লিখে বলতে যাচ্ছি। আমার অনুরোধ থাকে, আমরা উঠিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি। আমরা যারা এখন আছি, যে পরিবেশ আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে যাবে। আপনি আমি মরে যাব, চলে যাব, আজকে আমার বয়স 50-এর কাছাকাছি, আর মোর দেন 10 ইয়ার্স আমি হয়তো এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকবো। তারপর আমার অবস্থান বিছানা কিংবা কোনো একটা জায়গায় লাঠি নিয়ে পরে বসে থাকা। এই 10টা বছর যদি অন্তত আমরা চেষ্টা করি, তাহলে একটা সুন্দর পরিবেশ করতে পারি। কেন আজকে আমরা যখন মাঝে মধ্যে কোনো বিচারে যাই, একটা মা কান্না করে তার সন্তানের বিরুদ্ধে বলে, সে ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তার সেবা হচ্ছে না, শুশ্রূষা হচ্ছে না, এটা কি অধঃপতন নয়? এটা কি অধঃপতন নয়? যে সন্তান 10 মাস 10 দিন ধারণ করে, যে মা লালন পালন করলো, যার জন্য দিন রাত অবিরাত ঘুমায় নেয়, যে পিতা পায়ের ঘাম মাথায় রেখে তার সন্তানকে বড় করলো। আমরা অনুষ্ঠানে দেখি নাস্তার প্যাকেট দিলে আপেলটা পকেটে ঢুকে রাখে, কড়াটা লুঙ্গির মধ্যে গুছিয়ে রাখে। জিজ্ঞেস করে বলে কি সমাজে আরোগ্য ফলে হাওড়া করে কিন্তু আপনার হারাইতে পারি অসার আপনার আর ফলে দেখবি আর পড়া হারাইতে পারি। সেই বাবা আজকে নিগৃহীত। আপনার অনেক টাকা, অনেক পয়সা, আপনি চায়ের জন্য বিল দেন, বন্ধুদের সাথে আড্ডা মারেন, একাগিরি করেন, 500 টাকা 1000 টাকা বিল দিয়ে ফেসবুকে ছবি দেন, আমি এখন রেস্টুরেন্টে চা খাচ্ছি, বুকে হাত দিয়ে বলেন একটা আপনি 10 টাকা দিয়ে মায়ের জন্য এনেছেন। বুকে হাত দিয়ে বলেন রাতে এসে আপনার বাবা কপালে হাত দিয়ে জিজ্ঞেস করেছেন বাবা ঘুমিয়েছ। বুকে হাত দিয়ে বলেন মাকে একটা কলা নিয়ে এসেছ, মা আমার টাকা নাই, আমি 10টা টাকা দিয়ে একটা কলা আপনার জন্য এনেছি। লাভ লাগে ভাই, ফেসবুকে পোস্টে কোনো লাভ নেই। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো, আমার যারা জুনিয়র আছো, তোমরা যারা ছোটরা তোমরা এসেছো, এই শুধু বিহার আসলাম, বন্দনা করলাম, আমি মনে করি অনেক ভালো একটা দিন, তারপরে একটা মানবিকতা লালন করতে হবে। আপনার পাশের বাড়ির লোকটা কিন্তু 100 টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, সে মানবিকতা আমরা লালন করছি। যা হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার মূল বিষয়টা ছিল হচ্ছে মনের দিক দিয়ে আমরা পৌঁছে গেছি। যতই আমরা সুন্দর কাপড় সুপড় পরিধান করি না কেন, আমরা কেমন জানি মনে হচ্ছে আমরা মনের দিক দিয়ে পৌঁছে গেছি। আপনার শরীরে যখন গা হয়, সেটা আপনি চোখে দেখেন বলে মলম লাগাতে পারেন, ডাক্তাররা গাছে দিয়ে চিকিৎসা করাতে পারেন, কিন্তু মনে যদি আপনার পছন্দ রে, সেটা আপনি মলম লাগাতে পারবেন না। সেটা ডাক্তার কেউ নাই, সেটা ডাক্তার আপনি নিজেই, নিজের বিবেক, নিজের চিন্তা শক্তিকে কাটাতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, মনের পছন্দকে আমরা রোধ করি, আমরা মানবিকতাকে লালন করি, দাম্ভিকতাকে আমরা পরিহার করি, অহংকার ত্যাগ করি, সবাই মিলে একই কাতারে দাঁড়িয়ে আমাদের যে বর্তমান সমাজ হয়েছে তাকে রক্ষায় আমরা কাজ করি। আমরা আশা করি এই সমাজের জন্য আমরা কিছু করতে পারবো। আরেকটা বিষয়, আপনারা দেখবেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিভিত্তিক কিছু সংগঠন রয়েছে, ওরা মেধা দিয়ে কাজ করে, এদের স্পন রয়েছে বিভিন্ন সংগঠন। এদের একটা ছেলে যখন চাকরির ইন্টারভিউ দেয়, এদের জন্য 50 জন দৌড়ে যাতে তার চাকরি হয়। একটা ছেলে চাকরির জন্য যদি টাকা লাগে, কিন্তু 10টা সংগঠন চাঁদা দেয়, লোন দেয়, ঋণ দেয়। এদের টার্গেট যেভাবে হোক আমার হিন্দু ধর্মের ছেলে চাকরি হতে হবে, এর টার্গেট কিন্তু আমাদের নাই।
যার কারণে আজকে যারা উপরে আছে তারা উপরে আছে, যারা উপরে যেতে আসছে তারা যাচ্ছে, বাকিরা নিচে, তার চিন্তা আমার করার দরকার নেই। আমার অনুরোধ করছে সম্মিলিত একটি প্রচেষ্টা আমাদেরকে গ্রহণ করতে হবে, কিভাবে আমাদের টোটাল উখিয়ার বৌদ্ধ সমাজটাকে আমরা একটা কাতারে নিয়ে যেতে পারি, একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সে অনুরোধটুকু রেখে আবারও মাননীয় সংঘ কাছে আমি বন্দনা জানি এবং উপস্থিত সুদীবৃন্দ আপনারা যারা এসেছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 26/7 সুখী দেববান্তু জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।